ম্যাডামের উদ্দেশ্যে আমরা দোয়ার মাহফিল করেছি। আজকে আমাদের দোয়া মাহফিল পাশাপাশি আমাদের লিফলেট বিতরণ। উক্ত দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসাবে আমাদের এখানে উপস্থিত আছেন কুলিয়ারচর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এম এ হান্নান ভাই সহ সর্বস্তরের নেতাকর্মী ভাইয়েরা। আজকে আমরা আসলেই যে বিষয়টা আমরা নির্বাচন নেওয়া অতি ব্যস্ত থাকার কথা, এই মুহূর্তে আমরা নির্বাচন নেওয়া কোনো আলোচনা বা কোনো নির্বাচনী প্রচারণ আমরা করতে পারছি না। আপনারা সবাই জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আল্লাহ জানে ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দিবে কি না। আমরা আজকে এই অবস্থা আমরা সর্বপ্রথমই ওনার জন্য আমরা দোয়ার মাহফিল আয়োজন করছি। দোয়ার মাহফিলে দোয়া হবে, পরবর্তীতে আমরা লিফলেট বিতরণ করব। আজকে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার মন মানসিকতা আমাদের নাই। আমরা সকলেই ম্যাডামের জন্য কাজ করে দোয়া করব, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। এ বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ হান্নান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাদ্রাসার সম্মানিত মহতামিম এবং আমাদের সকলের শ্রদ্ধেয় আমিরউদ্দিন সাহেব, উপস্থিত আমাদের রামদি ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মজলু ভাই, উপস্থিত রামদি ইউনিয়নের স্নেহাস্পদ ছোট ভাই শাফিউদ্দিন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমার আরেক ছোট ভাই ফারুক, কুলিয়ারচর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আমার আরেক ছোট ভাই লিটন সহ এখানে অনেক ছাত্রনেতা, যুবনেতা এবং এই ইউনিয়নের নেতৃবৃন্দ এবং এই এলাকার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা সকলেই ভারাক্রান্ত। বক্তব্য কী দিব, আসলে আমরা সবাই বাসা হারিয়ে ফেলছি। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, বাংলাদেশের স্বনামধন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী আজকে এবার কেয়ার হসপিটালে উনি খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন। জানি না আমাদের কপালে কি আছে। আপনারা সকলেই জানেন যে আমাদের দেশনেত্রী এই বাংলাদেশের জন্য, এই গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ করেছেন। উনি অল্প বয়সে বিধবা হয়েছেন। উনি মাত্র 37 বছর বয়সে উনি দেশের গণতন্ত্রের জন্য 1981 সন থেকে উনি লড়াই করে যাচ্ছেন। দীর্ঘ 9 বছর যাবৎ এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর এই দেশে গণতন্ত্র ছিল, 91 থেকে 2006 পর্যন্ত। তারপরে আবার এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দীর্ঘ 17 বছর এই দেশে গণতন্ত্র ছিল না, এই দেশে ভোটের অধিকার ছিল না, মানুষের বাক স্বাধীনতা ছিল না। তখন থেকে আবার আমাদের দেশনেত্রী এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে উনি আবার এদেশের মানুষকে নিয়ে আবার আন্দোলন শুরু করেছিলেন। আপনারা জানেন যে মাত্র 2 কোটি টাকার জন্য ওনাকে সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। আসলে এই 2 কোটি টাকা কিন্তু উনি নেয় নাই। এই 2 কোটি টাকা কিন্তু ব্যাংকেই ছিল এবং এই 2 কোটি টাকা এখন প্রায়
8 কোটি টাকা পরিণত হয়েছে। অযথা অনর্থক ওনাকে সেই দিন জেলে নেওয়া হয়েছিল। একটা স্যাঁতস্যাঁতে একটা জেলের মধ্যে ছিল, একটা রুমের মধ্যে ছিল। ওনাকে 2-3 বার জেলে নেওয়া হয়েছে। একবার আপনারা জানেন যে 2006 সনে যখন 111 আসলো, যখন আমাদের নেতাদেরকে গ্রেপ্তার শুরু করলো, ওনাকে গ্রেপ্তার করেছিলেন। সংসদ ভবনের একটা বাসায় ওনাকে রেখেছিলেন, সাব জেল ঘোষণা করেছিলেন। সেই সময় আপনারা জানেন আমাদের প্রিয় নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। ওনাকে গ্রেপ্তার করে কি করা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন। উনি সুস্থভাবে ওনাকে যে অ্যারেস্ট করা হয়েছিল। তোর চাচা একটা পুরুষ মানুষ, ওনাকে গ্রেপ্তার করে যখন ওনাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল, ওনাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। সেই রিমান্ডে নেওয়ার পরে আপনারা নিশ্চয়ই সেই সময় লক্ষ্য করেছেন 2006 সনে ওনাকে তাকে এমনভাবে রিমান্ডে নিয়ে ঝুলাইছিল, সেই ঝুলানির মধ্যে থেকে হঠাৎ করে ওনাকে ছেড়ে দিয়েছে যাতে ওনার এই মৃত্যুবরণ হয়। তার কোমর ভেঙে, হাড় ভেঙে দেখা গেছে যে উনি স্ট্রেচারে করে এই কোর্টে, এই ক্যাঙ্গারু কোর্টে ওনাকে আনা হতো। তারেক রহমানকে আনা হতো, কুকুরকে মেরে আনা হতো। আমাদের একটু কথা শুনলে আমার কাছে, সেদিন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে ক্যাঙ্গারু কোর্টে আনা হতো। এই সরকার কি বলতো, চাপ দিত যে আপনি হয় দেশে থাকবেন, না হয় বিদেশ চলে যাবেন, না হলে যে দেখেন আপনার দুই ছেলের কি অবস্থা। এই 2 ছেলেকে আমরা বুঝাইতো যে আমরা প্রয়োজনে শেষ করে দিব। আপনি কি চান, দেশে থাকতে চান নাকি আপনি এই ছেলেরা চান? উনি কিন্তু সেদিন বলেছিলেন যে আমি আমার 2 ছেলেকে আল্লাহর হাতে দিয়েছিলাম, তারপরে আমি দেশ ছেড়ে যাব না, আমি এই দেশেই থাকবো, আমি দেশকে ভালোবাসি, এই মাটিতে আমি থাকবো। তো আমাদের প্রিয় নেত্রী সেই থেকে আন্দোলন শুরু করেছেন। এরপরে আবার জেলে গেলেন। জেলে যাওয়ার পরে ওনাকে স্যাঁতস্যাঁতে একটা অবস্থায় রাখলেন। ওনাকে একটা কাঠও দেওয়া হয় নাই, কিছুই দেওয়া হয় নাই, একা তাকে রাখলেন। সেই থেকে কিন্তু উনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন। এই জেল থেকে বের হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে উনি দুর্বল হয়ে পড়লেন। আপনারা নিশ্চয়ই খেয়াল আছে। আমি তো মনে করি এই আজকের এই পরিণতি এই ফ্যাসিস্ট সরকারই করেছে ওনাকে। ওকে ধীরে ধীরে শেষ করে দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তখন থেকে ছিল। আজকের এই পরিণতি কিন্তু আজকে এই অবস্থা। তাই ভাইয়েরা আমার, সীমা অতিক্রম করলে আল্লাহ ছাড়ে না, মানুষ যেমন ছাড়ে না আল্লাহ ছাড়ে না। উনি এমন অত্যাচার নির্যাতন করেছে এই পরিবারকে, আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে, এই স্বৈরাচারী সরকার এমন সীমা অতিক্রম করছে। পৃথিবীর মধ্যে এরকম মানে মহিলা প্রধানমন্ত্রী আমার মনে হয় আর পৃথিবীর ইতিহাসে আর কেউ নাই এইরকম স্বৈরাচারী সরকার। এই জন্য আল্লাহর একটা ইশারা যে সীমা অতিক্রম করলে কেউ রক্ষা পায় না থেকে কিন্তু পালাতে বাধ্য হয়েছে। তো আজকে যাই হোক, সারা দেশের মানুষ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে সারা দেশের মানুষ, শুধু আমাদের দল নয়, সমস্ত দলের মানুষ আজকে ওনার জন্য দোয়া করতেছে। সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করতেছে। আজকে শুধু আমাদের এই দেশের মানুষ না, আজকে পৃথিবীর অনেক দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। অনেক রাষ্ট্রপ্রধানরা অনেক ওনার খোঁজখবর নিচ্ছে। আজকে চীনের প্রতিনিধি দল পাঠাচ্ছে, চিকিৎসক দল, যুক্তরাজ্যের চিকিৎসক দল পাঠাচ্ছে, আমেরিকার দল পাঠাচ্ছে, এমনকি ভারতের প্রধানমন্ত্রী মোদি পর্যন্ত তার সহায়তা করার জন্য কালকে বলছে, প্রিয় ভাইয়ের আমার, পরশুদিন বলছে। তো আজকে আজকে আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীর মধ্যে আজকে উনি একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসাবে একটা আজকে পরিণত হয়েছে বন্ধুরা। তো আজকে আমরা সেই নেত্রীর রাজনীতি করি, আমরা সেই নেত্রীর আদর্শে রাজনীতি করি। আজকে আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের তারেক রহমান যাতে বাংলাদেশে নিরাপত্তা নিয়ে সুন্দরভাবে রাজনীতি যাতে না করতে পারে, দেশে এবং বিদেশে একটা ষড়যন্ত্র চলছে যাতে এই দেশে আবার গণতন্ত্র না আসে। সেই জন্য আমরা ওনার জন্য আজকে দোয়া করতেছি। আমরা দোয়া করি আল্লাহর কাছে উনি সুস্থ হয়ে আসুক। কিন্তু একটা কথা আমরা পরিষ্কার বলতে চাই, এই দেশের মানুষ, এই জাতি কিন্তু সংগ্রামের জাতি।
এই জাতি কিন্তু অন্যায়ের সাথে আপোষ করে না। যদি তার সামনের দিনে কিন্তু আমরা আন্দোলন আবার শুরু করব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য। তাই প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা মর্মাহত। আজকে আমাদের বিএনপি নেতাকর্মীরা, এই দেশের মানুষ, জনগণ, সাধারণ মানুষ আজকে তারা সবই আজকে একটা সুখের সাগরে আজকে সারা বাংলাদেশ ভাসছে প্রিয় ভাইয়ের আমার। সেই কারণে আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনারাও এই এলাকার, অত্র এলাকার মসজিদ, মাদ্রাসা এবং যারা আমাদের এই এলাকার মুরব্বীরা আছে সবার কাছে আপনারা বলবেন যাতে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে। দোয়ার উপরে কিছু নাই পৃথিবীতে, দোয়ার উপরে কিছু নাই। মানুষ যদি দোয়া করে আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। আমরা আশা করি আল্লাহর কাছে, কামনা বক্ষে আল্লাহর কাছে আমরা এই কথাই বলবো, আল্লাহ তুমি দেশনেত্রীকে, এই দেশের গণতন্ত্রের উত্তরণের জন্য, মানুষের একটা নিরাপদ আবাসস্থল বা বাসস্থান এই বাংলাদেশকে করার জন্য আল্লাহ তুমি দীর্ঘায়ু করো, তাকে তুমি সুস্থ করো, এই বলে আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।